হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমাদের একজন দিদি ভাই আছে, ওনার শাশুড়ি মারা গেছে। তো শ্রাদ্ধ তো হয়ে গেছে, তারপরে একটা মন্দিরে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, প্রসাদ খাওয়াবে। তো আজকে সবাই চলে গেলাম, শাশুড়ি মা, আমি, আমার যা, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে। তো আমাদের একজন দিদিও আছে আমাদের সাথে। তো এখন চলে যাচ্ছি মন্দিরে। তো এখন সবাই মিলে গাড়িতে উঠে গেলাম। তো এখন চলি মন্দিরে। তো তোমাদেরকেও পুরোটা ব্লগ দেখাবো। তো দেখবে ভিডিওটা কেমন হলো এটাও জানাবে। তো চলো মন্দিরে চলে এলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখন মন্দিরে চলে এলাম, গাড়ি থেকে নামলাম। তো এদিকে মন্দিরে মাসি, মামা, দিদিভাই দাঁড়িয়ে আছে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে। তো অনেকের সঙ্গেই দেখা হয়ে গেল। এদিকে মার বোনরা একসাথে দাঁড়িয়ে আছে, বলছে এসো এসো সবাই মিলে একটা ফটো তুলি। তো আমি তো এদিকে ভিডিও করছি, তো ওদেরকে দেখালাম। তো এখন সবাই ভিতরে যাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো। এদিকে মামি হেসে দিল, আয়ুষীকে দেখে একটু আদর করলো। তা আমরা এখন ভিতরে যাচ্ছি, সবার সঙ্গেই দেখা হবে। দিদিভাইয়ের শাশুড়ি মাকে দেখাবো ফটোতে। এদিকে দিদিভাইয়ের শাশুড়িকে দেখালাম। তো এই মন্দিরটাতে সবার সঙ্গে দেখা হলো। মা এদিকে বসেছে দিদার সঙ্গে, তো আমরাও বসে নিলাম এখানে। তো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো মন্দিরটা দেখো। এটা আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির উল্টা সাইডে। এটার মন্দিরটার নাম হলো উমা মহেশ্বর মন্দির। তো এদিকে আমার যা আয়ুষীকে নিয়ে মন্দিরের সিঁড়িতে বসে আছে, এখন বন্ধ, দরজা বন্ধ, কিন্তু আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তখন মন্দির খুলে নেবে, তখন তোমাদেরকে ঠাকুরকে দেখাবো। মন্দিরে এলাম, সবাই মিলে একসাথে দেখা হলো। এখন আমরা সবাই একটু ঘুরলাম মন্দিরে। এদিকে আমার যা বসে আছে আয়ুষীকে নিয়ে, তো আমিও এলাম। মা এদিকে মার বোনরার সঙ্গে গল্প করছে, তা আমরা এদিকে একটু ঘুরছি মন্দিরটা। তো তোমাদেরকেও দেখালাম। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর, মন্দিরটা ঠাকুর মন্দির। এটা হলো আমার দিদিভাইকেও দেখালাম। তো দিদিভাই খুবই ব্যস্ত, দৌড়া আশা করছে, মানুষকে নিয়ে যাচ্ছে, সবাইকে সমাদর করছে। এদিকে মোয়ানা সবার সঙ্গে মিলে ওর বান্ধবী পেয়ে গেল, তো খেলাধুলা করছে মন্দিরে এসে। ও তো বাড়ি থেকে আর বের হতে পারে না। তো দেখো সন্ধ্যা হয়ে গেল, মন্দিরও খুলে নিল। তো এখন আমরা খাবার টাইম হয়ে গেছে, তো চলে গেলাম খেতে। এদিকে মোয়ানার কথা বলছে একটা দিদিভাইয়ের সঙ্গে, মোয়ানার। তো শাশুড়ি মা আমরা বসে পড়লাম খেতে, বাট শাশুড়ি মা আমাদের সঙ্গে খেতে পারেনি, কারণ আয়ুষী খুব কাঁদছিল ঘুমানোর জন্য। আর এটা মামা আমাদের একজন, তো মোয়ানাকে খুব আদর করে। দেখো এবার শাশুড়ি মা চলে গেল আয়ুষীর কাছে। এবার আয়ুষীকে ঘুম পাড়িয়ে ঘাড়ে রেখে আয়ুষীকে বসে ভাত খাচ্ছে। সবাই দেখছে যে ঠাম্মি কত কষ্ট করছে, আয়ুষীকে কাঁধে নিয়ে ভাত খেলো। এদিকে দিদিভাই, দাদাভাই সবাই একসাথে আমরা খেতে বসেছি। তো এদিকে দিদিভাইকেও দেখালাম, দেখো খেতে খেতে বসেছে। তা আমরা এখন খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা নিচে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ হলো এখন। তো তোমাদেরকেও দেখাবো, দিদিভাই দাদাভাই একসাথে আছে। তো এখন দেখবে দিদিভাই আর দাদাভাই একসাথেই দাঁড়াবে। এটা হলো আমার দিদিভাই, এটা হলো দাদাভাই। তো তারা নিমন্ত্রণ করেছিল, তো আমরা গেলাম মন্দিরে, প্রসাদ খেলাম, খুবই ভালো লাগলো। তো আমরা এখন চলে যাব। দেখো মন্দিরটা এখন খোলা, তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরকে। শাশুড়ি মা চলে গেল, মন্দির ঘন্টা বাজালো। দেখো আয়ুষী ঘুমাচ্ছে আয়ুষীর জ্যামার কোলে। এই হলো ঠাকুর। শাশুড়ি মা বড় নাতিনকে নিয়ে, মোয়ানাকে নিয়ে প্রণামী দিল। তো এখন আমরা আবার চলে যাচ্ছি বাড়িতে। তো যেতে যেতে ভাবলাম একটু পুকুর পাড়টা চলে যাই, তোমাদেরকেও দেখাই। পিছনে রাজবাড়ি, এদিকে লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো খুবই ওয়েদারটা ভালো ছিল, তো তোমাদেরকেও দেখালাম।
খুবই ভালো লাগছে, অনেক দিন পরে বাড়ি থেকে বের হলাম। নিমন্ত্রণ খেতে গেলাম ঠাকুরবাড়িতে প্রসাদ খেতে, কিন্তু অনেকই মজা হলো। দিদিভাই তারা নিমন্ত্রণ করেছে ঠিকই, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগলো। অনেক দিন পরে গেলাম, ঠাকুরবাড়িতে যাওয়া হলো, সবার সঙ্গে দেখা হলো। তো আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করব। তো কেমন লাগলো বলবে, জানাবে, আর আমাদের পাশে থাকবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা, বাই।